নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখছেন সিডিএ নিউজ। এনআরসি নিয়ে মতোয়ারা দিশাহীন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণে 11টি কাগজপত্র দেখাতে হয়। এগুলির মধ্যে বহু কাগজপত্র অনেক ভারতীয় নাগরিকের নেই। কিন্তু প্রশ্ন, স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা তার পরিবারের জন্ম শংসাপত্র আছে কি? গোবরডাঙ্গা ঠাকুরনগরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং মতুয়াদের দাবি নিয়ে মহামিছিল থেকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এবং চেয়ারম্যান মমতা বালা ঠাকুর কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এমন কথাই বলেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেও যাওয়া হবে। এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে স্টেশন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মিছিলে পা মেলান তৃণমূল নেতৃত্ব নরোত্তম বিশ্বাস, কৃষক সভার নেতা কার্তিক পাল সহ অন্যান্যরা। অন্যদিকে গোবরডাঙ্গার মহামিছিল থেকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, প্রত্যেকবার ভোট এলেই বিজেপি এনআরসির জুজু দেখায়, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ভয় দেখায়। তাদেরই দলেরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া কার্ড দিয়েছিলেন, তাহলে সেটা কেন গ্রহণ হচ্ছে না? মতুয়াদের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড থাকলেই তাদেরকে কেউ তাড়াতে পারবে না। ভোটের জন্যই বিজেপি এগুলো করছে বারবার। সিডিএ নিউজ রিপোর্ট, আশিস বিশ্বাস। ভারতবর্ষের যে আইন গভর্নমেন্ট নরেন্দ্র মোদী অমিত শাহ আইন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে সরকার তাদের অ্যারেস্ট করছে, ভাষায় কথা বলতে তাদের যারা এই দেশে আসছে তাদের যে ধরনের আইনের ভিতরে রাখছে তার বিরুদ্ধে আজকে মিছিল, যে আমরা এই আইন মানি না। এবং বাঙালিদের ভিতরে কেন আজকে তারা যেই বাংলায় কথা বলছে তারা বাংলাদেশের তকমা দিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। এই মিছিলের মাধ্যমে আপনি জনতাকে কি বার্তা দিতে চাইছেন? আমরা চাইছি সকলে মিলে আমরা আমার বাঙালি নয়, বিভিন্ন জাতির মানুষকে রক্ষা করার জন্য আমরা রাস্তায় নামছি। দরকার হয় আমরা ধর্নায় বসবো, দরকার হয় দিল্লির পথে জনপথে যে আমরা বসবো, যে এই আইন পরিবর্তন করে বাস্তব করতে আমরা রাস্তায় আপনি যে বললেন 11টি যে ইয়ে দেখাতে হবে, ডকুমেন্ট দেখাতে হবে, এই বিষয়ে কি বলবেন? বলছো 11টি যে ওই বিষয়ে কি বলবেন? 2019 যে বিলটা পাস করেছে সেখানে তারা বলছে যে আমরা 2014 ডিসেম্বর যারা আসে তারা এই দেশের নাগরিক, কিন্তু তার এই যে 11টা ডকুমেন্টস দেখাতে হবে, সেই ডকুমেন্টস কোনো মানুষের কাছে নেই। তাহলে সেই মানুষের কাছে নেই, তারা কেন তাহলে বলছে আপনার যে অ্যাপ্লাই করবে তার ঠাকুরমা ঠাকুর তারা জন্ম সার্টিফিকেট লাগবে। আরে তোমার নরেন্দ্র মোদীর জন্ম সার্টিফিকেট, তার মারও জন্ম সার্টিফিকেট, তাহলে সে জায়গা কি করে দেবে? কেন তাহলে সেগুলো চাচ্ছে? তার মানে এগুলো ভাওতা, আমি মানে নাগরিকত্ব দিচ্ছি তুমি নিতে পারছো না। তার মানে এটাই বান্দরের কলা দেখানো, যে বান্দর আমি কলা ঝুলিয়ে রাখছি বান্দর খেতে পারছে। তার মানে আমাদের ওখানে নাগরিকত্ব দিচ্ছে, ডকুমেন্টস আমরা নিতে পারছি। আমাদের এর বিরুদ্ধে হচ্ছে লড়াই, কোনো ডকুমেন্টস দেবো না আমরা। আমাদের একটাই কথা, আমাদের ভারতীয় নাগরিক এবং কোন ডকুমেন্টস নাগরিকত্ব দিতে হবে। যতদিন না দেবে ততদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। ওকে, থ্যাংক ইউ।